ফেরাউন। আর ফেরাউন বলেছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, ও ফেরাউন তুমি মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি হচ্ছ সন্ত্রাস। তুমি আমার অসংখ্য অগণিত মায়ের বুক খালি করেছো, আমার অসংখ্য অগণিত সন্তানদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করেছো। ও ফেরাউন তুমি হচ্ছ পৃথিবীর বড় জালেম, তুমি কখনো মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরাউন আজকে এই নীল দরিয়ার মধ্যে তোমাকে আমি শুধুমাত্র ডুবিয়ে মারবো না, আমি তোমার দেহকে সংরক্ষণ করব। আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, ও ফেরাউন তোর দেহকে আমি আজকে আল্লাহ সংরক্ষণ করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা যারা দুনিয়াতে আসবে তারা তুমি ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করার জন্য তোমার লাশকে আমি আজকে সতেজ রাখবো, সংরক্ষণ রাখবো। এখনো পর্যন্ত মিশরের কায়রো জাদুঘরে ফেরাউনের সেই লাশ সংরক্ষণ করা আছে। অসংখ্য গণিত পর্যটকরা গিয়ে ফেরাউনের লাশ দেখে আসে। ও আমার ভাইয়েরা, ফেরাউনের লাশ সংরক্ষণ করার মানে এই না শুধু দেখবো আর ছবি তুলবো। এই ফেরাউনের লাশ দেখার মাধ্যমে আমরা আল্লাহর কুদরত খুঁজে পাবো। সুবহানাল্লাহ। ৩,৫০০ থেকে ৪,০০০ বছর আগে ফেরাউনের লাশ এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। এটা একমাত্র আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। এবার আসুন আমার আলোচনার মূল পয়েন্ট, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। ফেরাউন যখন আল্লাহর কাছে সারেন্ডার করে হেরে গেল, আল্লাহ পাক বললেন তোমার লাশকে আমি সংরক্ষণ করব। এখনো ফেরাউনের লাশ সংরক্ষণ আছে। এখন 1981 সালে তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রারা উনার আমন্ত্রণে 1981 সালে ফেরাউনের লাশ একবার ফ্রান্সে নেওয়া হয়েছিল। তখন ফ্রান্সে খ্রিস্টানদের বড় বড় পাদ্রী যারা আছে এরা ফেরাউনের লাশকে সংবর্ধনা দিয়ে তারা অত্যন্ত সম্মানে নিয়েছে। ওরা মনে করছে আবার ফেরাউন চলে আসছে। তখন সেখানে নিয়ে যাওয়ার পরে ফ্রান্সের একটা বিশ্ববিখ্যাত গবেষণাগারে একটা নিবিড় পর্যবেক্ষণ হলে ফেরাউনের লাশ রাখা হলো। এখন ফেরাউনের লাশ সেখানে রেখে তারা গবেষণা করলো এই ফেরাউনের লাশটা এত যুগের পর যুগ, বছরের পর বছর ফেরাউনের লাশ কেমনে সংরক্ষণ এখানে থাকলো, এটা আমাদের বুঝে আসে না। তারা এটা নিয়ে গবেষণা শুরু করেছে। গবেষণা করতে 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 কোন অবস্থায় এই ফেরাউনের লাশ এত লম্বা সময় ধরে এখানে কিভাবে আছে তা খুঁজে পাচ্ছে না। সর্বশেষ ফ্রান্সের বিশ্ববিখ্যাত মমি স্পেশালিস্ট ডক্টর মরিস বুখাইলিকে তারা ডেকে আনলো এবং ওই টিমের প্রধান নেতৃত্বে উনাকে দিয়ে বলল, আপনি এটা গবেষণা করে দেখেন এই লাশটা এত বছর, এত হাজার বছর ধরে কেমনে সংরক্ষণ থাকে। আমরা স্বাভাবিক কবর দিলে 1 মাস 2 মাস 6 মাস পরে দেহ পচে গলে শেষ হয়ে যায়, কিন্তু ফেরাউনের লাশ এত বছর ধরে কিভাবে সংরক্ষিত আছে এটা নিয়ে তাদের মাথা, আমরা সিলেটি ভাষায় বলি, আউল জাউল হয়ে গেছে এরকম। তখন ডক্টর মরিস বুখাইলি উনি চিন্তা করলেন, রুম লাগাইয়া সারা বডি চেক করতে লাগলেন ফেরাউনের। চেক করতে 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 কিচ্ছু খুঁজে পান না। সর্বশেষ ডক্টর মরিস বুখাইলি দেখলেন ফেরাউনের লাশে, ফেরাউনের বডির মধ্যে কিছু নুনা জাতীয়, লবণ জাতীয় কিছু অবশিষ্টাংশ পাওয়া গেছে। উনার ভিতরে আরো একটু অভিপ্রায় বেড়ে গেল, কৌতূহল বেড়ে গেল, লবণের অবশিষ্টাংশ পাওয়া গেল কিভাবে? তিনি চিন্তা করলেন লবণ তো থাকে সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে লবণ থাকে, তাহলে এই সাগরের সাথে অবশ্যই ফেরাউনের কোনো সম্পর্ক আছে।
উনি আরো গবেষণা করলেন। গবেষণা করতে 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 এক পর্যায়ে বাইবেল কিতাব তিনি হাতে নিলেন। বাইবেল কিতাব খুলে দেখলেন, বাইবেল কিতাবের মধ্যে লেখা আছে ফেরাউন যখন মরে গেল, অতঃপর ফেরাউন সাগরে ডুবে চুপে চুপে মরেছে, যার কারণে ফেরাউনের শরীরে সাগরের কিছু পানি ঢুকে গিয়েছে এবং তা জমে লবণাক্তে পরিণত হয়েছে। এটা উনি দেখে চিন্তা করলেন, যেহেতু বাইবেল কিতাব যেই সেই কোনো বই নয়, বাইবেলে যখন ফেরাউনের কথা আছে তাহলে নিশ্চয়ই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনেও ফেরাউনের কথা আছে। ডক্টর মরিস বুকাইলি এবার কোরআন পড়বেন। কোরআন হাতে নিয়ে দেখেন কোরআন লেখা আরবিতে। উনি সৌদির শায়েখ ধরলেন, শায়েখ ধরে কোরআন শিখলেন। কোরআন শিখে কোরআনের ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পড়লেন। এর মধ্যে ফেরাউনের যত প্রকার ঘটনা ফেরাউন সংক্রান্ত আছে তা পড়লেন। পড়ে 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 হঠাৎ করে ওনার চোখে ধরা পড়লো আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক বলছেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, তুমি এর আগে অসংখ্য অগণিত মানুষকে হত্যা করেছো, তুমি হচ্ছ জালিমদের অন্তর্ভুক্ত। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। ও ফেরাউন, তোমার লাশকে আমি আল্লাহ আজকে সংরক্ষণ করব। কিয়ামত পর্যন্ত আমার বান্দারা তোমার লাশকে দেখে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য তোমার লাশ আমি আজকে সংরক্ষণ করব। এই আয়াত পড়ে ডক্টর মরিস বুকাইলির ভিতরে অন্য রকমের চিন্তা চলে আসলো। উনি সর্বশেষে ওনার টিমকে ডাকলেন, ডেকে বললেন আমি তথ্য পেয়েছি। তারা বলল, কি তথ্য পেয়েছেন? তখন মরিস বুকাইলি বললেন, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে ফেরাউন সম্পর্কে লেখা আছে যে আল্লাহ তাআলা নিজে ফেরাউনের লাশ সংরক্ষণ করেছেন, আর যা সাগরে ডুবে মারা গিয়েছে বাইবেল বইয়ের সাথে কোরআনের একটা সংমিশ্রণ দেখা গেছে। এতে বোঝা গেছে যে একমাত্র আল্লাহই ফেরাউনের লাশকে অক্ষত রেখেছে। তখন এরা তড়িগড়ি করে ফেরাউনের লাশ আবার জায়গা মতো পাঠিয়ে দিল। কিন্তু মরিস বুকাইলিকে তারা এটা প্রচার করতে কোনো অবস্থায় দিচ্ছে না। সর্বশেষে ডক্টর মরিস বুকাইলি তাদের সকল প্রকার জাল ষড়যন্ত্র ছিন্ন করে উনি প্রকাশ্যে বলে ফেললেন এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। আর এই কোরআনের উপর গবেষণা করতে গিয়ে সর্বশেষ ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে দীক্ষিত হলেন এবং ওনার নাম রাখলেন মরিস বুকাইলি। মুসলমান ধর্ম গ্রহণ করে ওনার নাম রাখলেন মোহাম্মদ সুলাইমান। তো সম্মানিত হাজিরিন, আমার এই আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যুগের পর যুগ, বছরের পর বছর আপনি চিন্তা করেন যে ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর টিকিয়ে রাখতে পেরেছেন। সেই আল্লাহর জন্য এই বিস্তীর্ণ জমিনের উপরে আর আকাশের নিচে কোনো কিচ্ছু করা অসম্ভব, কোনো কিচ্ছু করা অসম্ভব, কোনো অবস্থায় সম্ভব নয়। কোরআনে আল্লাহ পাক বলেছেন আমি যদি কোনো কিছু বলার জন্য কুন বলে আদেশ করি ফায়াকুন, তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফেরাউন তো শুধুমাত্র মুসলমানদের তো শত্রু ছিল না, ফেরাউন ছিল তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ জাহিল, সর্বশ্রেষ্ঠ জালিম। আর সেই ফেরাউনের উত্তরসূরিরা 1400 বছর আগে যেরকম আবু জেহেল ছিল, 1400 বছরের পরে 700 বছর পরে যেমন গৌরগোবিন্দ ছিল, পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ফেরাউন আর নমরুদের উত্তরসূরিরা এখনও আছে, আগামীতেও থাকবে। আর আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে সেই সমস্ত ফেরাউনদের মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজান মনে হয় আর 5 মিনিট বাকি। আমি যেহেতু ফেরাউন এবং নমরুদ প্রসঙ্গে কথা বলেছি, এজন্য আরো একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। ফেরাউন যখন তার সময় দেখতে পেল, তার সমসাময়িক পাদ্রীরা বলল আপনার সামনে আপনার অদূর ভবিষ্যতে এমন একজন লোক আসবে যে আপনাকে শাসন করবে, আপনার রাজ্যও শাসন করবে। তখন ফেরাউনের ভিতরে ভয় ঢুকে গেল। সে চিন্তা করলো কি বলে আর কি হয়। তখন তার আশেপাশে যারা আছে এরা দেখে বলল কি করা যায়, আমাকে একটা পরামর্শ দাও। তখন এরা বলছে পুত্র সন্তান যারা আসবে এদেরকে সমানে হত্যা করে ফেলা হোক। ফেরাউন তাদের কথা অনুযায়ী সকল প্রকার পুত্র সন্তান যারা জন্মগ্রহণ করত সমানে হত্যা করত। এখন যারা তাকে বুদ্ধি দিয়া
ছেলে সন্তান হত্যা করাইছে, এরাও কিছুদিন পরে গিয়া বলে বাদশা জাহাপনা যে আরে পুত্র সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, ভবিষ্যতে রাজ্য পুরুষ শূন্য হয়ে যাবে। তখন ফেরাউন বলল কি করা যায়? তখন এরাই তাকে বুদ্ধি দিয়েছে 1 বছর মারো আর 1 বছর বাঁচাও। এরকম কিছু কট্টরপন্থী ইসলাম বিরোধী বুদ্ধিজীবী সুশীল রায় বাংলাদেশেও আছে না নাই? আছে। এরাও বুদ্ধি দিয়ে বাংলাদেশের হাজার হাজার শত শত জ্ঞানী মানুষদেরকে এরকমভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। যাই হোক, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে সেই বছর পাঠিয়েছেন যে বছর হত্যা করা হবে, আর হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন যে বছর হত্যা করা হবে না। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে বলেছেন, ও মুসা, তোমাকে আমি পাঠিয়েছি। আর মুসা আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেছেন, ও মুসার মা, তুমি মুসাকে একটা সিন্ধুকের মধ্যে ভরে সাগরে ভাসিয়ে দাও, আর চিন্তা করার কোনো কারণ নাই। ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, এই মুসার বাক্স যে তুলবে সে আমারও দুশমন, তোমারও দুশমন। পরিশেষে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালন পালন করিয়ে, ফেরাউনের ঘরে বড় করিয়ে, ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দিয়ে তৎকালীন সময়ে ফেরাউনের হাত থেকে মুসলমানদের বিজয় দান করেছেন যে আল্লাহ, সেই আল্লাহ যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী যত যুগ আসবে হকের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে যদি আমরা চলতে পারি, তাহলে নদী সাগর ভাগ হয়ে যেরকম আল্লাহ পাক ফেরাউন মুসা আলাইহিস সালামকে রাস্তা করে দিয়েছেন, নমরুদের আগুনকে যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা করে দিয়েছেন, মাছের পেট থেকে যেমন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বের করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আমাদেরকে সাহায্য করবেন। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা